গীতা পাঠ ফুটবল খেলা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য অপমানজনক মনে করে তৃণমূল। সুকান্ত মজুমদারের বক্তব্যে আর তারপরে এই কাণ্ড। চাঁদদানির বিধায়ক অরিন্দম গোয়েন, বৈদ্যবাটি পৌরসভার অরিন্দম এবং পুরসভার পিন্টু মাহাতো, স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিজেপি বারবার বাংলা সংস্কৃতি কৃষ্টিকে আক্রমণ করে। ওদের কেন্দ্রীয় নেতৃত্বরা এসে বলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, মানুষের সমস্যা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই, রাজ্য সরকারের মাথা ব্যথা নেই এবং ওদের নাই কাজ তো খই ভাজ। রাস্তায় নামতে হবে, একটা ইস্যু দরকার, তাই এটাকে কেন্দ্র করেই রাস্তায় নেমে পড়েছে। আজকে সারা বাংলা জুড়ে আমাদের এই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল চলছে। যেভাবে একটা অসভ্য বর্বর দল, যারা পশ্চিম বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, যারা পশ্চিম বাংলা তথা শুধু সারা ভারতবর্ষের আমাদের গর্ব, যে ঋষিমুনিরা আজকে রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, আজকে বিবেকানন্দ বলুন, যারা সারা ভারতবর্ষের কাছে, সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে তুলে নিয়ে গেছে, চিনিয়েছে, আজকে তাদের নামে কটূক্তি করছে। এর আগেও আমরা দেখেছি যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে, এর আগে রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তি করেছে, আবারও বিবেকানন্দকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে তারা কটূক্তি করেছে। তো এটা আমাদের কাছে লজ্জা বলে আমরা মনে করি। যে রাজনৈতিক দলটা, যাদের মধ্যে কোনো সভ্যতা নেই, ভদ্রতা নেই, যাদের উপর থেকে তলা পর্যন্ত সমস্ত নেতৃত্বরা যারা কুকথা বলে, তাদের আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলছে। আমার মনে হয় যে সুকান্ত মজুমদারের এটা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। স্বামী বিবেকানন্দ নিয়ে অপব্যাখ্যা করেছে সুকান্ত, সেই প্রসঙ্গে কি না, ওরা তো বারবারই বাংলার সংস্কৃতিকে আক্রমণ করে, কৃষ্টিকে আক্রমণ করে এবং বাংলার যারা মনীষী তাদের প্রতি তো শ্রদ্ধা বিজেপির নেই। কখনো ওদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন শান্তিনিকেতনে, কখনো বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকে, আবার বিবেকানন্দকে আক্রমণ করেন, বিবেকানন্দকে অপমান করেন। সুকান্ত মজুমদার বলছেন যে যারা বলেছে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তারা হচ্ছে ইলিটারেট এবং বামপন্থী প্রোডাক্ট। তিনি সুকান্ত মজুমদার এটা ভেবে দেখলেন না, এটা বলার সঙ্গে সঙ্গে তিনি সরাসরি কিন্তু অপমান করলেন বিবেকানন্দকে। কারণ বিবেকানন্দ একটা সময় সেই তৎকালীন যে যুব সমাজ, তাদের আত্মশক্তিতে বলীয়ান হওয়ার কথা বলেছিলেন এবং সেই বলীয়ান হওয়ার উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছিলেন যে গীতা পাঠ না করে তোমরা যদি ফুটবল খেলো তাহলে তোমরা স্বর্গের অনেক কাছাকাছি পৌঁছবে। তো যে স্পিরিট নিয়ে বিবেকানন্দ কথা বলেছিলেন, তো সেটাকে আমরা মাঝে মাঝে কোট করি, স্মরণ করি, এতে কোনো অপরাধের কোনো বিষয় নেই। তবে সুকান্ত মজুমদার বিবেকানন্দকেই আক্রমণ করে বসলেন। তো তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যুব তৃণমূল কংগ্রেস আজকে মিছিল করছে, তার প্রতিবাদ করছে যে বাংলার মনীষীদের আক্রমণ করার অধিকার বিজেপি কোথা থেকে পায়। এবং আমরা সুকান্ত মজুমদারকে বলেছিলাম আপনাকে এর জন্য ক্ষমা চাইতে হবে, 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। ওরা তো তার মধ্যে দিয়ে যায় না। আজকে ব্রিগেডে একটা গীতা পাঠ হয়েছে, গীতা পাঠ তো বাঙালিরা করে। আমরা যারা বাঙালি, যারা বইপত্র পড়াশোনা করি, যারা অতীত, ইতিহাস, পুরাণ, ধর্ম, বিজ্ঞান যা কিছু নিয়ে আমাদের আগ্রহ আছে, পড়াশোনা করি, আমরা গীতা পাঠ করি, গীতা উপনিষদ এগুলো পড়ি। এগুলো আমাদের কাছে পবিত্র গ্রন্থ এবং এখান থেকে আমরা অনেক মানসিক শক্তি পাই। তাই গীতা পাঠ করার জন্য গিয়ে এক জায়গায় জনসভা করে গীতা পাঠ করতে হবে, এর কোনো মানে নেই। এরা মূলত ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে এরা ভোটের রাজনীতিতে ধর্মকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি একথাও বলেছিলাম যে ভগবানকে পেতে হলে, ঈশ্বরকে পেতে হলে আগে কি ছিল, মানুষ তপস্যা করত, ধ্যান করত, ধ্যান নির্জনতা খুঁজত। আগে সাধু সন্তরা কোথায় যেত? পাহাড়ে, পর্বতে গিয়ে, নির্জন স্থানে গিয়ে ধ্যান তপস্যা করে সে ভগবানকে পাওয়ার চেষ্টা করত। আর এখন দেখলাম কিছু সাধু সন্ত একেবারে লোকালয়ে চলে এসেছে ঈশ্বর ভগবানকে পাওয়ার জন্য। তার মানে বিষয়টা হচ্ছে এটা ঈশ্বর, ভগবান, শ্রদ্ধা, ভক্তি, ধর্ম এদের কাছে ম্যাটার করে না। এদের কাছে বিষয়টা হলো
ভোট পেতে হবে এবং বিজেপিকে এই ধর্মীয় মেরুকরণ তৈরি করা, ধর্ম দিয়ে বিভাজন তৈরি করে এদের ভোটে জিততে হবে। সেই কাজটা ওরা করছে। আর যে কোনো ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষ, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মানুষের কল্যাণের জন্যই ধর্ম একসময় তৈরি হয়েছিল। যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়নি তখন ধর্মকে কেন্দ্র করে সভ্যতা পেয়েছিল পৃথিবী, এবং তাই প্রতিটি ধর্মেও মানব কল্যাণের কথাই বলা হয়েছে যে মানুষ কিভাবে ভালো থাকবে। তো সেই মানব কল্যাণের কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পুষ্টি, মানুষের আহার, মানুষের খাদ্য, তার বাসস্থান, তার চিকিৎসা, শিক্ষা দিয়ে এই মানব জাতিকে, বাংলার সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখার, সুস্থ রাখার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। অর্থাৎ উনি কিন্তু প্রকারান্তরে ধার্মিক মানুষের মতোই মানব কল্যাণের কাজটা করছেন, আর বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি করছে। এটাই হচ্ছে পার্থক্য। গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199। অনলাইনে কাজ মানে তাওহিদ অনলাইন সেন্টার, কেন্দ্র সরকার অনুমোদিত CSC সেন্টার। এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের, নতুন ভোটার কার্ড, যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয়। এছাড়াও ফর্ম ফিল আপ, লরির ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয়, মুসলিম বিবাহে রেজিস্টার করা হয়। স্থান সোতসাল SBI ব্যাংকের সন্নিকট। প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন। MS Mahi Tire, all brand companies branded tire, tube, flap and material available here. BKT, MRF, Apollo Tires এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে। MS Mahi Tire, প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু। যোগাযোগ নম্বর 99347005 অথবা 9734231633, ঢোলকাতা, বীরভূম। Millennium Diagnostic and Polyclinic, keeping you a better life. Multi-speciality doctors clinic, pharmacy, pathology attached with Apollo Diagnostic and Dr. Lal Path Lab. X-ray, USG, color Doppler, echocardiography, ECG. Free home delivery, medicine and blood collection. Address: Seuri, Laldikhipara, near Seuri Shodor Hospital, Birbhum, West Bengal 731101. Contact number 6297002375 or 76777497669.